ফার্স্ট পার্টে আমি 1 থেকে 6 মুখী রুদ্রাক্ষ কারা পড়বেন, কখন পড়বেন, পড়লে কি উপকারিতা আমি জানিয়েছি। এখন আমি সেকেন্ড পার্টে 7 মুখী থেকে 14 মুখী রুদ্রাক্ষ, আরও বিভিন্ন রকমের রুদ্রাক্ষ নিয়ে কথা বলবো। কি জন্য, কি কারণে আপনারা পড়বেন, কখন পড়বেন, কেন পড়বেন। আর দেখতে হলে, জানতে হলে শুধু দেখতে হবে সুখের চাকা। ছমুখী রুদ্রাক্ষ অবধি 1 থেকে 6 মুখী আমি ফার্স্ট পার্টে বলে দিয়েছি, দেখে নেবেন। এখন বলবো 7 মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ মা লক্ষ্মী অবস্থান করছেন এবং এটি শনি গ্রহের আধার। ফিনান্সিয়াল অথরিটি, পাওয়ার, ওয়েলথ, কেরিয়ার, বিজনেস, এই সব ক্ষেত্রে ধনপ্রাপ্তি যোগ নিয়ে আসে। এটা পড়লে সেই সব ব্যক্তিরা শনির দ্বারা পীড়িত, যারা শনির দ্বারা পীড়িত, এই শনির সমস্যা কেটে যায়। যাদের সাড়ে সাথী চলছে, যাদের শনি খারাপ, অবশ্যই পড়ুন এই রুদ্রাক্ষ। মকর, কুম্ভ এবং মিথুন রাশির জন্য বিশেষভাবে প্রযোজ্য। এবার আসবো 8 মুখী রুদ্রাক্ষের কথা। এই রুদ্রাক্ষে ভগবান গণেশের অবস্থান এবং রাহুর আধার। আর এই রাহু আপনার কিউরিওসিটি, আপনার শার্প মাইন্ড, এগুলোর প্রতিনিধিত্ব করে। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করলে কি হবে, কোন কাজ করতে করতে থেমে যাচ্ছেন, তাদের জন্য এই রুদ্রাক্ষ প্রযোজ্য। ভগবান গণেশ ঋদ্ধি সিদ্ধির দেবতা না, তিনি সঠিক বুদ্ধি ও সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আপনাকে সাহায্য করবে এই রুদ্রাক্ষ পড়লে। বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবার আসবো 9 মুখী রুদ্রাক্ষের কথা। এই রুদ্রাক্ষে 9 জন দেবদেবী অবস্থান করেন আর কেতু এই রুদ্রাক্ষের আধার। আপনার ভিতরে যত রাগ আছে, যত নেগেটিভিটি আছে, এই রুদ্রাক্ষ টেনে নিতে সাহায্য করে। এছাড়া আপনার অতীতের কোনো ঘটনা থেকে পাওয়া কষ্ট, রাগ, যেটা আপনি কিছুতেই ভুলতে পারছেন না, এই রুদ্রাক্ষ পড়লে সেগুলোর থেকে মানুষ নিষ্কৃতি পায়। অপরিমেয় ডিপ্রেশন যাদের আছে, যাদের মানসিক শান্তি একদম নেই, এই রুদ্রাক্ষ পড়লে শান্তি পাবেন। কুম্ভ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ প্রযোজ্য। এবার আসবো 10 মুখী রুদ্রাক্ষের কথায়। 10 মুখী রুদ্রাক্ষ দশাবতার ভগবান শ্রী বিষ্ণুর অবস্থান বলে মনে করা হয়। তাই এই রুদ্রাক্ষ আপনার 10 দিক দিয়ে আপনাকে রক্ষা করতে সাহায্য করে। আপনার ঘরে যদি বাস্তু দোষ থাকে, আপনার যদি মানসিক শান্তি একদম না থাকে, আপনার যদি ঘুম না আসে বা কোনো রোগে আপনি ভুগছেন, বিয়েতে বাধা আসে, সেই সব ক্ষেত্রে আপনি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া যদি এই রুদ্রাক্ষের মালা করে শরীরে ধারণ করতে পারেন, সব সময় আপনি সমস্ত রকম বাধা বিপত্তি থেকে অনেকাংশে রক্ষা পাবেন। কন্যা রাশির ব্যক্তিরা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বাকি রুদ্রাক্ষ সম্পর্কে দেখার আগে, জানার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখুন, নিউ ভিডিও আসা মাত্রই আপনি যাতে বুঝতে পারেন। তাছাড়াও সুখের চাকায় আমার যে আউটলেট আছে, তাতে কি কি আছে দেখার জন্য আমার ওয়েবসাইট sukherchaka.com, অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখুন এবং অবশ্যই আপনারা জানতে থাকুন। এবার আসবো 11 মুখী রুদ্রাক্ষ। শিবের রুদ্র অবতার, হনুমানজির আশীর্বাদ আছে এই রুদ্রাক্ষে। যদি কেউ মনে করেন কারোর ওপর কালা জাদু করা হয়েছে, কাউকে মন্দ করা হয়েছে, তার বাস্তুতে কিছু করা হয়েছে, যেসব ব্যক্তিরা এই রুদ্রাক্ষ সেই সব ব্যক্তিরা ধারণ করতে পারেন। কারণ হনুমানজি এই সব ভূত, প্রেত, ভীত, নেগেটিভিটি দূর করে। এই রুদ্রাক্ষ এতটাই সৌভাগ্যশালী যে 1000 বার অশ্বমেধ যজ্ঞ করলে বা 100 বার করলে বা চন্দ্রগ্রহণের সময় দান করলে
খুব ভালো ফল পাওয়া যায়, অতটা যজ্ঞের ফল এই রুদ্রাক্ষ ধারণে পাওয়া যায়। এই রুদ্রাক্ষ মেষ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। এবার আসবে 12মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ভগবান সূর্যদেবের অধিষ্ঠান করেন এবং বিষ্ণুদেব এই রুদ্রাক্ষের আধার। প্রেম, প্রীতি, অথরিটি, পলিটিক্স, লিডারশিপ এইগুলোতে এই রুদ্রাক্ষ সাহায্য করে। এই রুদ্রাক্ষ আপনার মস্তিষ্ককে শার্প করতে, বুদ্ধি বাড়াতে, নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে, বদভ্যাস ছাড়াতে ভীষণভাবে সাহায্য করে। কঠিন যে অসুখ আপনার সারছে না, এটি ধারণ করলে সেটি একেবারে নির্মূল হয়ে যায়। এবার কে ধারণ করবে এই রুদ্রাক্ষ? মেষ, কর্কট ও সিংহ রাশির ব্যক্তিরা এই রুদ্রাক্ষ ধারণ করলে খুব ভালো ফলাফল পাবেন। এবার আসবো 13মুখী রুদ্রাক্ষের কথায়। এই রুদ্রাক্ষে ইন্দ্রদেব ও কামদেব অবস্থান করেন, আর এটি শুক্র গ্রহের আধার। এটি আপনার আকর্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শিল্প সংক্রান্ত কোনো কাজ করলে এই রুদ্রাক্ষ ধারণ করলে ভীষণ ভালো ফল দেবে। তো ডিটেলসে কখনো কেউ রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেনি। আপনারা বুঝে জেনে পড়ুন, ধারণ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। এই রুদ্রাক্ষ মিথুন, তুলা আর কর্কট রাশির ব্যক্তিদের জন্য খুব শুভ ফল বহন করে। 14মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষে ভগবান শিব অধিষ্ঠান করছেন এবং এটি শনি গ্রহের আধার। যদি আপনি জীবনে হাইলি কোনো কাজে সাকসেস পেতে চান, মানে একদম হাই প্রোফাইল ব্যক্তি হতে চান, বড় কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান, বা বড় কোনো সমস্যায় আটকে আছেন, সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনি সব দিক থেকে সফল হবেন। এটি ভগবান শিবের তৃতীয় নেত্র থেকে উৎপন্ন। এটা প্রত্যেকটা গ্রহকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে বজরংবলীরও আশীর্বাদ আছে। সুতরাং সবশেষ কথা, রুদ্রাক্ষটা আসল হতে হবে, রিয়েলিটি থাকতে হবে। কারা পড়বেন এই 14মুখী রুদ্রাক্ষ? কুম্ভ, মকর ও মীন, এছাড়াও যে কোনো রাশির জন্য এটি প্রযোজ্য। রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়মাবলী আছে, সেটাও আমি বলে দিই। রুদ্রাক্ষ ধারণ করতে গেলে শিবরাত্রির দিন অথবা শ্রাবণ মাসের অথবা শুক্লপক্ষের আগের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা যাবে। রুদ্রাক্ষ ধারণ করার আগের দিন এটিকে হলুদ ঘিয়ের মধ্যে এটিকে পুরোপুরিভাবে ডুবিয়ে রাখতে হবে। ঘরের উত্তর পূর্ব দিকে মুখ করে তারপর পরের দিন সকালে সোমবার স্নান করে মন্দিরে গিয়ে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে হাতে রুদ্রাক্ষটি নিয়ে ওং নমঃ শিবায় 108 বার জপ করে ডান হাতে এই রুদ্রাক্ষ পড়তে হবে। রুদ্রাক্ষটি আপনার কালো অথবা হলুদ সুতোয় অথবা সোনা বা রূপোর চেনে পড়তে পারেন। আর রুদ্রাক্ষ ডোবানো ঘিটা ঘরে প্রদীপ করে জ্বালিয়ে দিতে পারেন, এতে খুব ভালো ফল আপনারা পাবেন। রুদ্রাক্ষ যারা ধারণ করছে তারা রুদ্রাক্ষ পরে থাকা অবস্থায় অবশ্যই নিরামিষ আহার করা উচিত। রুদ্রাক্ষ ধারণ করে মৎস্য মাংস খাওয়া উচিত না। এগুলো ছাড়াও আরও 3টে স্পেশাল রুদ্রাক্ষ আছে, সেটা হচ্ছে গণেশমুখী রুদ্রাক্ষ। সেই রুদ্রাক্ষটা যে সেই সব ব্যক্তিরা ধারণ করতে পারবে যারা শেয়ার মার্কেট জাতীয় কাজে যুক্ত, যারা বড় বড় প্রজেক্টের কাজ করে, কনসালটেন্টের কাজ করে, অথবা যে সমস্ত ব্যক্তিকে প্রতিদিনই বড় বড় ডিসিশন নিতে হয়, তাদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ প্রযোজ্য। দেখুন, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, রুদ্রাক্ষ সম্বন্ধে যতই বলা যায় ততই কম। আরেকটা রুদ্রাক্ষের কথা বলে দিই, গৌরী শঙ্খ রুদ্রাক্ষ।
এই রুদ্রাক্ষটি ভগবান শিব ও মা পার্বতীর মিলিত অধিষ্ঠান আছে বলে ধরা হয়। এই রুদ্রাক্ষ পড়লে দাম্পত্য জীবনের যে কোনো সমস্যা নির্মূল হয়ে যায়, প্রেম জীবনের সমস্যা ঠিক হয়ে যায়। গর্ভগৌরী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ ধারণ করলে গর্ভ সুরক্ষিত থাকে, গর্ভের মধ্যেকার শিশুটি সুরক্ষিত থাকে। এবং এই রুদ্রাক্ষ পরে মানে আপনি যদি কনসিভ করেন, খুব ভালো ফল পাওয়া যায়, সন্তানের জন্ম লাভ দেওয়া যায়। এগুলো ছাড়াও যে জিনিসটা গুরুত্বপূর্ণ হলো সিদ্ধিমালা। এই মালার মধ্যে একমুখী রুদ্রাক্ষ থেকে 14মুখী রুদ্রাক্ষ থাকা ছাড়াও আরও গণেশ রুদ্রাক্ষ, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ থাকে। এই রুদ্রাক্ষ অনেকে গলায় ধারণ করে বা অনেকে বাড়ির মন্দিরে রেখে পুজো করে। এই রুদ্রাক্ষ আপনার বিজনেস, আপনার ঘরকে যাবতীয় নেগেটিভিটি থেকে সুরক্ষিত রাখে। কোনো নেগেটিভিটি আপনার টাচ করতে পারে না। আপনার স্মরণ শক্তি প্রচুর পরিমাণে বাড়তে সাহায্য করে, আপনাকে এবং আপনার বাড়ির লোকদেরও রক্ষা করে এই মালা। এবার আসবো, যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে সুখের চাকার আউটলেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন রিয়েল রুদ্রাক্ষের জন্য। সুখে থাকুন, ভালো থাকুন, আর অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। ওম শান্তি।